মিষ্টি মধুর পাখির ডাকে ভিডিওটা শুরু করলাম। কণ্ঠ শুনে বুঝতেই পারছেন এখনও গলাটা ঠিক হয় নাই, সাথে অনেকটাই অসুস্থ হয়ে আছি। তারপরেও কাজ করে যেতে হচ্ছে, যে সকালবেলায় উঠে গিয়েছি। আজকেও হচ্ছে লাল লাল রঙের সূর্য দেখছিলাম, দেখতে আমার খুব ভালো লাগছিল। আজ কয়েকদিন ধরেই এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আর গলার সাথে সাথে কি যেন হয়েছে, হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখি চোখটা একদম লাল হয়ে আছে। একদম মানে টকটকা লাল রং, কী আর বলবো। হালকা হালকা ব্যথাও করছে। চশমা একদম অল টাইম নিয়েই থাকতে হচ্ছে, এই হচ্ছে আমার পরিস্থিতি। তো আমি হচ্ছে সকালে নাস্তা রেডি করে নিলাম। পরোটা ওই যে লেচি কেটে রেখেছি সেটাই আছে, সাথে হচ্ছে ডিম ভেজে নিয়েছি। একসাথে দুটো ডিম ভেজে একটা নিয়ে যাচ্ছি, আর একটা আমি সকালে খেয়ে যাব। প্রথম কয়েকদিন হচ্ছে আমি না খেয়ে গেছিলাম, মানে এই টিফিন নেওয়ার পরে। তো দেখলাম যে প্রথম কয়েক পিরিয়ড যখন নেই তখন আমার কথা বলতে আরও বেশি কষ্ট লাগে, দুর্বল লাগে। কারণ অনেক কথা বলতে হয়, বাচ্চাদের স্কুল বুঝতেই পারে না। এই জন্য আমি ভাবছি সকালে একটু খেয়ে যাব, দুপুরে আর একটু খাবো, ব্যাস একদম পুরোটাই আমি ঠিক থাকবো। নিজের স্বাস্থ্যটা, শরীরটা আগে দেখতে হবে আমার। তারপরেও ভুলভাল হয়ে যায়। আম্মুর বকা এখনও খাই, কী আর করবো। এই তো আমি রেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছি। কিচ্ছু করার নাই, এই কণ্ঠেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কাজ অফ আর কীভাবে রাখবো, এমনি পোস্ট শিডিউল করা যায় না। তাতে হচ্ছে আমার ছবি পোস্টগুলো খুব এলোমেলো হয়। সকালের ছবি তো আমার মনেই থাকে না, কারণ ওই টাইমে আমি ক্লাসে থাকি, এই জন্য আমার ভুল হয়ে যায়। মানে মনে থাকে না আসলে, মনে থাকলেও সময় সুযোগ হয় না। ক্লাসে বসে তো আর ফোন টিপতে পারি না। যাই হোক, আমাদের অ্যাসেম্বলি আস্তে আস্তে সুন্দর হচ্ছে। প্রথম কয়েকদিন বেশি একটা ভালো করে করা হয়নি, তো এখন অনেক ভালো লাগে এবং হচ্ছে বাচ্চারা অনেক এনজয় করে, অনেক মজা করে করানোর চেষ্টা করি। তো এই যে স্কুলে গেলে আমার আর পরে না ভিডিও করা হয়ে ওঠে না, সময় সুযোগ এত ব্যস্ততায় যাই যে সময় কখন চলে যায় বুঝতে পারি না। বাসায় আসার পরে দেখলাম আবার ডিম রান্না হয়েছে, মানে অন্য কিছু নাই। আমি কি খাবো, ওই ডিমই, মানে একবারে 3টা ডিম খেতে হয়েছে আজকে। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি রাতের জন্য করেছিল, আমার আবার ভালো লাগে। আর শুধু ডিম দিয়ে খেতে ইচ্ছা করছিল না, ওটা দেখলাম। প্রথমে ভেবেছিলাম যে শুধু ভাজি দিয়েই খাবো, পরে শুধু ভাজি দিয়ে খেতে ইচ্ছা করলো না, পরে আবার সেই ডিমের তরকারি, ডিমও খেলাম আমি। এরকমই আমার দিন যাচ্ছে, মানে দৌড়ের উপর। সকালে চলে যাই, দৌড়ে এসে খেয়ে টেয়ে আবার বের হয়ে যাই, আবার আসে মানে শরীরটাও তো তেমন ভালো যাচ্ছে না, এই জন্য অসুস্থ লাগছে। আর এই যে শরীর অসুস্থ বলেছি না, বম্মু একদম একগাদা খাবার খাওয়াচ্ছে। একটা আনার ছুলে হচ্ছে দিয়ে আসছি, সবাই খাবে, তারা 1-2টা খেয়ে আমাকে বাটি শুদ্ধ দিয়ে গেছে যে খাইতে। পরে আমি খাওয়ার লাস্টের মুহূর্তে একটু ভিডিও করলাম। আর এই যে মানে একদম বিছানায় শুয়ে আছি, ভালো লাগছিল না। আর একদমই তো গলা খুব ব্যথাও, কথা বের হচ্ছে না আমার, ব্যথাও। মানে রাত্রেবেলা হচ্ছে 1 মগ পানি নিয়ে, লবণ পানি, গরম পানি নিয়ে আমি হচ্ছে গড়গড়া যেটা বলে সেটা করছিলাম বারান্দায় দাঁড়িয়ে। তো সেটা একটু ছোট্ট করে ভিডিও দিলাম। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।